দুর্গাপুর সাব ডিভিশন ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব-17 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হল রবিবার দুর্গাপুরের দয়ানন্দ সোসাইটির ক্রিকেট একাডেমি মাঠে। ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া লিগ আর নকআউট টুর্নামেন্টটিতে এবছর মোট 12টি দল অংশগ্রহণ করেছিল বলে জানিয়ে দুর্গাপুর সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস সরকার বলেন, কিছু বছর ধরেই দুর্গাপুরে ক্রিকেটের চর্চাটা অনেক বেশি হয়ে আসছে। প্রচুর টিম খেলছে, মানে নিয়ার অ্যাবাউট সুপার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, আন্ডার 17, আন্ডার 14 লিগ, বিভিন্ন নকআউট, বিভিন্ন প্রতিযোগিতাগুলোর মধ্যে দেখা যাচ্ছে প্রায় 50 থেকে 55টি ক্লাব সারা দুর্গাপুর মহকুমার এই বিভিন্ন ডিভিশনে প্রতিযোগিতা করছেন এবং ধারাবাহিকতাটাও ভালো। প্রচুর ছেলে উঠে আসছে, বিশেষ করে জুনিয়র লেভেল থেকে। আর এইখানে আমাদের টোটাল 16টা টিম খেলেছে। আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা ফাইনাল পাণ্ডবেশ্বর ফুটবল একাডেমি এবং সোসাইটি ক্রিকেট একাডেমির মধ্যে। আর সাব ডিভিশনের যে আর্থিক পরিস্থিতি তাতেও আমরা কিছু ধরো কাউকে বল দিলাম, ব্যাট দিলাম, এইভাবে হেল্প করছি, কিন্তু সরাসরি টাকা পয়সা তো আমরা দিতে পারি না। মোটামুটি আজ থেকে 10 বছর আগে যে ক্যাম্প ছিল তার থেকে এখন দুর্গাপুরে আমার ধারণা মোটামুটি 12-14টা ক্যাম্প চলছে। এবং তাদের ধারাবাহিকতা ভালো, নিশ্চয়ই ভালো। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সোসাইটি ক্রিকেট একাডেমি পানাগড় অগ্রগামীকে হারিয়ে এবং দুর্গাপুরের নাইটিঙ্গেল ক্লাবকে হারিয়ে পাণ্ডবেশ্বর ফুটবল একাডেমি ফাইনালে পৌঁছায়। রবিবার ফাইনাল ম্যাচে দুর্গাপুরের সোসাইটি ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়। সমগ্র টুর্নামেন্ট নিয়ে এদিন চ্যাম্পিয়ন দলের কোচ সঞ্জয় সিং বলেন, এই আন্ডার 17 এর ম্যাচটা ডিসেম্বর 16 তারিখ থেকে স্টার্ট হয়। এই টুর্নামেন্টটায় 12টা টিম পার্টিসিপেট করে। প্রথম পর্যায়ের খেলাটা লিগের ছিল। লিগ থেকে দুটো গ্রুপ করা হয়েছিল। ওইখান থেকে ছটা টিমের দুটো গ্রুপ ভাগ করা হয়েছিল, যেখান থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো টিমকে সেমিফাইনালে নিয়ে যাওয়া হয়েছিল। তার মধ্যে নাইটিঙ্গেল পাণ্ডবেশ্বর ফুটবল একাডেমি, সোসাইটি ক্রিকেট একাডেমি আর পানাগড় অগ্রগামী, এই 4টে টিমের সঙ্গে সেমিফাইনাল ম্যাচ হয়। এই খেলাটা হয়েছে পাণ্ডবেশ্বর পানাগড়ে মাঠে হয়েছে, আমাদের ডিসিসির মাঠে হয়েছে, আমার নিজের মাঠে হয়েছে। এই 3টে মাঠে পুরো টুর্নামেন্টটা মানে ম্যাচগুলো হয়েছিল। সবচেয়ে বেশি রান সংগ্রহকারী কে আছেন এখন অবধি? সোসাইটি ক্রিকেট একাডেমির একমাত্র প্লেয়ার যে সর্বজিৎ মন্ডল, ও লিগ ম্যাচেস গুলো আর এই নকআউট স্টেজের ম্যাচগুলোকে নিয়ে অলমোস্ট 500 রান ক্রস করে গেছে। তার মধ্যে 2টো সেঞ্চুরি, ভালো ইনিংস ছিল, দুটো হাফ সেঞ্চুরি ছিল। এইটাতে আমার টিমটা জয় লাভ করেছে। সব মিলিয়ে দুর্গাপুরের ক্রিকেট কিরকম দেখছেন এখন? আমাদের দুর্গাপুরে অনেক বিভিন্ন অঞ্চলে ছোটখাটো একাডেমি গুলো চলছে। সব জায়গায় বাচ্চার স্ট্রেংথ ভালোই আছে, কিন্তু এই মুহূর্তে দুর্গাপুর ক্রিকেট ক্লাব আর সোসাইটি ক্রিকেট একাডেমির এজনে যে একাডেমিটা আছে, এই দুটো একাডেমি মানে বাচ্চাদের সংখ্যা অনেক, আর বাচ্চারা ভালো পারফরমেন্স করছে। এবার টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ শিরোপা ছিনিয়ে নেন সর্বজিৎ মন্ডল এবং ম্যান অফ দিস ম্যাচের খেতাবে ভূষিত হয় আফতাব আলী। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.